আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোনারং তরু ছায়াকে আর অবশ্যই আমাদের কাজী হাসানকে যে এবারের বিশ্ব পরিবেশ দিবস সে কিছু দুটো কথা বলার জন্য। সোনারং তরু ছায়া সবসময় পরিবেশ নিয়ে কাজ করে, বিশেষ করে বৃক্ষরোপণ করে যে পৃথিবীকে সুন্দর করা যায় এটা সোনারং তরু ছায়া আমাদেরকে শিখিয়েছে এবং নতুন জেনারেশনকে শেখাতে চেষ্টা করছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। বেসিক্যালি এটি 72 সালে জাতিসংঘ কর্তৃক স্টকহোমে একটা মানব পরিবেশ বিষয়ক সম্মেলন। পরিবেশ, এই পৃথিবীর পরিবেশ সুন্দর রাখতে হবে, এই কনসেপ্টটা খুব বেশি পুরনো নয়। বিশ্ব পরিবেশ দিবস কিভাবে আসলো সেটা যদি বলি, এই যে মানব পরিবেশ বিষয়ক সম্মেলন 5 থেকে 16 জুন 1972 সালে, আমাদের স্বাধীনতার ঠিক 1 বছর পরেই স্টকহোমে যেটা হয়েছিল, সেখানেই 5 তারিখ যেহেতু সম্মেলন শুরু হলো, সেই সম্মেলনের প্রথম দিনটিকেই পরবর্তীতে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়। তখন একমাত্র এক পৃথিবী স্লোগান দিয়ে, প্রতিবাদ নিয়ে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন হয় পরের বছর 73 সালে। সেটা শুধু স্টকহোমে হয়েছিল এবং পরবর্তীতে এই 5ই জুনই সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পালিত হবে সেরকম একটা ডিসিশন নেওয়া হয়। 74 সালে প্রথম অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি পরিবেশগত বিষয়ে, যেমন সামুদ্রিক দূষণ, অতিরিক্ত জনসংখ্যা, বিশ্ব উষ্ণায়ন, টেকসই উন্নয়ন, বন্যপ্রাণী অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং বাংলাদেশ সহ প্রতি বছর প্রায় 143টি দেশ এটি উদযাপন করে। পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আর পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করা, এটাই এই দিবস উদযাপনের উদ্দেশ্য। এবছরের প্রতিপাদ্য বিষয়, গত কয়েক বছর যাবতীয় প্রতিপাদ্য বিষয় হিসেবে প্লাস্টিকের ব্যবহার এবং প্লাস্টিক বর্জনের উপরে খুব এমফাসিস দেওয়া হচ্ছে। এবছরও আমরা প্লাস্টিক বর্জন করি বা প্লাস্টিক আমরা ব্যবহারই করব না, প্লাস্টিক যে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সেটা নিয়ে কাজ করার জন্য এবছর প্রতিপাদ্য বিষয় দেওয়া হয়েছে। এবং পৃথিবীতে মানব জাতিকে তথা জীবকুলকে বাঁচিয়ে রাখতে হলে পরিবেশকে রক্ষা করতেই হবে। এক কথায় গাছ বাঁচাতে হবে। যেখানে সোনারং তরু ছায়া কাজ করে যাচ্ছে, শুধু গাছ বাঁচানো না, তারা গাছের পরিমাণ বৃদ্ধিতে বছরের পর বছর কাজ করে যাচ্ছে। তো তাই এই দিনে সকলে অন্তত একটি চারা গাছ আমরা রোপণ করি এবং সেই ছোট্ট প্রচেষ্টাই হয়তো একদিন আমাদেরকে বড় সাফল্য এনে দিবে। আরেকটা জিনিস বলতে চাই, আমাদের দেশে যে পরিবেশ অধিদপ্তর আছে, 1977 সালে প্রথম একটি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প প্রতিষ্ঠা হয়। তারপরে 85 সালে দূষণ নিয়ন্ত্রণ বিভাগ এটা প্রতিষ্ঠিত হয় এবং 89 সালে একটি পরিবেশ অধিদপ্তর হিসেবে এটি পুনর্গঠিত হয়েছিল, যার কার্যক্রম এখন একজন মহাপরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। যেমন আমি একজন হাসপাতালের মালিক হিসেবে মনে করি, আপনি জানেন যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম আমাদের বর্জ্য ম্যানেজমেন্টের জন্য তার ব্যবস্থাপনার কি আমরা করেছি, সেই জন্য পরিবেশ থেকেও আমাদের ছাড়পত্র নিতে হয়। আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বনন্দিত প্রফেসর ইউনুস যে 3-0 তত্ত্ব দিয়েছেন, সেখানেও কিন্তু উনি পরিবেশের বিষয়টিকে অনেক হাইলাইটেড করেছেন। 0 দারিদ্র্য, 0 বেকারত্ব এবং 0 নেট কার্বন নিঃসরণ, অর্থাৎ 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট অ্যান্ড 0 নেট কার্বন এমিশন। এই যে 3টে 0 তত্ত্ব দিয়েছেন উনি, তার মধ্যে কিন্তু আমাদের এই তারুণ্য, প্রযুক্তি, সুশাসন, সামাজিক ব্যবসা সবগুলোর মাধ্যমেই যেন আমরা এই 3টি 0 অ্যাচিভ করতে পারি, তার 3 নম্বরটি কিন্তু পরিবেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটি তত্ত্ব। সুতরাং বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ পরিবেশ রক্ষায় প্রত্যেকটি ক্ষেত্র থেকে, এই দিবসটি শুধু নীরবে চলে গেলেই চলবে না, এই দিবসটির ইম্পর্টেন্স বুঝে আমাদেরকে এই দিবসটিতে কিছু একটা করতে হবে, যার জন্য
এই পৃথিবীকে আমরা নিজের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করতে পারব। অনেক ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ।